আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের ব্লগে আমরা যাচ্ছি, আমি আমার ফ্রেন্ড হাসি যাচ্ছি কিছু মিনি শপিং করতে। আমার কিছু কাপড় ছিল, ওগুলোর সাথে আমি লেস মিলিয়ে প্লাস পুঁতি পাত্তি এগুলো মিলিয়ে আর কি কিনে তারপর টেলারে বানাতে দিব। তার জন্য আজকে যাচ্ছি। তারপর আমরা খাওয়া দাওয়া করব, একটু ঘোরাঘুরি করব। আর আজকে মেনলি আমি এই কাপড়গুলো আমার, এই যে একটা কাপড়, আরেকটা আরেকটা এবং এই ড্রেসটার মেরামত করতে কিছু দেখি, কিছু নতুনভাবে কিছু করা যায় কিনা। এটা হচ্ছে আমার আম্মুর শাড়ি, আম্মুর অনেক আগের শাড়ি। ওই শাড়ি দিয়ে আমি একটা ড্রেস বানিয়েছি, সেটাতে এখন আমি পুঁতি লাগাবো বা কিছু একটা লাগাবো, লাগে দেখি কেমন লাগে। আর এগুলাতেও সেম অনেক কিছু কিনবো, আপনারা অবশ্যই ব্লগে দেখবেন এবং এটার মেইন লুক দেখার জন্য ব্লগে শেষ পর্যন্ত থাকুন। তো আমার ফ্রেন্ড হাসি অলরেডি রওনা দিয়ে দিয়েছে, আর আমরা আজকে যাচ্ছি মৌচাক মার্কেটে। আর এই জিনিসগুলো আমি এখন আমার এই বস্তার ভিতর ঢুকিয়ে নিব, ঢুকিয়ে নিয়ে তারপর আমি রওনা দিব। আর আমি অলরেডি রেডি হয়ে গিয়েছি, আপনারা যা দেখতে পাচ্ছেন আমার দেশি লুক আজকে। তো বের হয়ে রিক্সা নিয়ে আবারও আসছি আপনাদের সামনে। তো বাসার সামনে থেকে রিক্সা নিয়ে নিলাম মৌচাক মার্কেটের জন্য। মার্কেটের সামনে নেমেই রিক্সা থেকে নেমেই হাসিকে পেয়ে গেলাম। হাসি দেখেন 24টা দাঁত বের করে আমাকে হাই দিচ্ছে। তারপর ওকে নিয়ে আমরা মার্কেটের ভিতরে ঢুকেই অ্যাট ফার্স্ট আমরা জুতার দোকানে যাই, কারণ জুতাটা কিনা খুবই দরকার ছিল। তো আমি জুতা কিনি আর হাসিও জুতা কিনে। এর মধ্যে আমরা অনেকগুলো জুতা ট্রায়াল দেই। আমার নর্মাল জুতা থেকে নাগরা জুতা যেগুলো আছে ওগুলো সবচেয়ে বেশি পছন্দ হয়, এর জন্য আমি নাগরা এবং নর্মাল জুতা দুটোই নেই। এই দুটো একসাথে 700 টাকা করে পড়ে। তো আমার ব্ল্যাক কালার জুতাটার মতোই সেমই হোয়াইট কালারটা হাসি নেয়। তো আমাদের জুতা কেনা শেষে আমরা মার্কেটের ভিতরে যাই আর অন্য কিছু দেখার জন্য। মার্কেটের ভিতরে যে এই দোকানটা আমার সবচেয়ে বেশি প্রিয়, কারণ আমি যতবারই এই দোকানে আসি খালি হাতে বের হতে পারি না, কারণ প্রত্যেকটা জিনিস এত সুন্দর, যে কোনো একটা জিনিস আমার চোখে লেগে যায় আর আমি নিয়ে ফেলি। এবারও আঙ্কেল দেখলাম নতুন অনেক কিছুই এনেছে। এর মধ্যে আমার আর হাসির চুড়ি পছন্দ হয়ে যায়। আমরা চুড়ি লাভার, মেনলি আমি, আমার এত চুড়ি হয়ে গিয়েছে, চুড়ি দিয়ে আমি একটা দোকান দিতে পারবো। যাই হোক, তারপরও এই চুড়িটা দেখে লোভ না সামলিয়ে আমরা চুড়িগুলো নিয়ে নিই। এগুলোর প্রাইস ছিল 200 টাকা করে। পরে আমরা মৌচাক মার্কেট থেকে বের হয়ে তার পিছনের সাইডে যাব, আনারকলি মার্কেটে। তো সেখানে যাওয়ার রাস্তায় আমরা বিভিন্ন ধরনের মাটির জিনিস দেখি। আর হাসি ম্যাডাম তো রাস্তার মধ্যে কোনো বড়ই বা তেঁতুল টক কোনো কিছু পাইলে সে কিনবেই, তার এটা অভ্যাস প্রত্যেকবারের মতো। এখন আমরা যাচ্ছি মেইনলি লেসের দোকানে, আমার যে কাপড়গুলো আছে সেগুলোর জন্য লেস কিনতে। এখানে আমাদের একটা পরিচিত দোকান আছে, সেই দোকানে আসি। এখান থেকে আমার প্রায় প্রত্যেকটা জামার জন্য লেস কিনা হয়, প্লাস অনেক পুঁতি পাতি যা লাগে সবকিছু কিনা হয়। এই জন্য আমরা সব ড্রেসগুলো বের করে ফেললাম যেগুলোর সাথে আমি লেস কিনবো। অন্যদিকে হাসি আবার কুশি কাটার জন্য সুই সুতা সবকিছু দেখতেছিল, আর আমি দেখতেছিলাম যে দোকানে নতুন কোনো কিছু এসেছে কিনা, আমার ড্রেসের সাথে কোনটা কি মানাবে। এরই মধ্যে ভাইয়া আবার আমার যে হোয়াইট কালার ড্রেসটা আছে, হোয়াইট কালার যে কাপড়টা আছে সেটার সাথে ম্যাচিং করে লেস দেখাচ্ছিল যে কোনটা ভালো লাগবে। হোয়াইট কালার প্রিন্টেড কাপড়টার সাথে আমরা লেস সবকিছু পেয়ে গিয়েছি। এখন আমরা যে রেড কালার প্রিন্টেড কাপড়টা আছে সেটার জন্য আমরা পুঁতি খুঁজতেছিলাম যে কোন পুঁতিটা নিব। অবশেষে এই কড়িগুলো পছন্দ হয়, এটা আমি নেই। এরপরে যে বাসন্তী কালার ড্রেসটা আছে এটার হাতায় কি করব, এটার জন্য আমরা আরো পুঁতি খুঁজতেছিলাম। তো আমার হাতার সাথে মিলিয়ে অনেক ধরনের পুঁতি আমাকে ভাইয়া সাজেস্ট করে, এর মধ্যে আমি একটা পিক করি। তো সব কিছু নিয়ে আমার এই পুঁতি পাতির পিছনে 1000 টাকার মতো খরচ হয়। কিছু বলার নেই। তো এত কিছু খরচ করে কষ্টের হাসি দিয়ে আমরা বের হয়ে যাই আরও কিছু খরচ করতে, আরও কিছু নষ্ট করতে, খাওয়া দাওয়া করতে। যেহেতু আমরা দুজনে এখনো লাঞ্চ করিনি, তাই ভাবলাম আজকে আমরা আমাদের ফেভারিট যে পাস্তাটা আছে সেটা খাই। তো সেটা খাওয়ার জন্য আমরা ক্যাপিটাল সিরাজে যাই। আর ক্যাপিটাল সিরাজে গেলেই আমার জুনানাতে যাওয়া হয় কিছু মেকআপ প্রোডাক্টস কেনার জন্য। আমার কিছু দরকার বা দরকার না থাকলেও আমি কিনে ফেলি। তো কেনাকাটা শেষে আমরা আর বেলিডেলিতে আসি। এসেই ফ্লেমডে থেকে পাস্তা অর্ডার দিয়ে আর ড্রিঙ্কস নিয়ে আমরা অনেকক্ষণ ওয়েট করি, প্রায় 20 মিনিটের মতো। দুপুরে কিছু খাওয়া দাওয়া করি নাই, এখন খাইতে আসছি আর ওয়েট করতেছি। এই অপেক্ষাটাই ভালো লাগে না আমার, ক্ষুধা লাগছে অনেক। দীর্ঘ সময় ওয়েট করার পর আমাদের প্রিয় পাস্তা এসে পড়ে। তারপর আমরা দুই ক্ষুধার্ত ব্যক্তি খাপুস খুপুস করে পাস্তা খেয়ে রওনা দিয়ে দেই। এই রওনা দেওয়া মানে বাসায় যাওয়া না, আমরা আরেকটু টোটো করি। হাসি চাবে রিং দেখে, আমি ঝিলিমিলি বেলুন দেখি। এরই মধ্যে আমাদেরকে কোম্পানি দিতে টিশা এবং রাইয়ান এসে পড়ে। তো ওরা আসার পর আমি আরেকটু ঘোরাঘুরি করি। তো এই হচ্ছে আমার আজকের এই মিনি শপিং ব্লগ। আশা করি আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।